বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. وقال الله تعالى في آية أخرى وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين. সম্মানিত ভাতৃমণ্ডলী এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হিদায়াত দান করেছেন, আমাদের রিজিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক কথায় যা কিছুই আমাদের কাছে আছে, ছিল এবং থাকবে সবকিছু আল্লাহর পক্ষ থেকে। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিন আল্লাহ, তোমাদের কাছে যা কিছুই রয়েছে তা আল্লাহর পক্ষ থেকে। সবকিছু আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের অনুগ্রহ। সালাত এবং সালাম নাযিল হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল তার বিশেষ রহমতে নবী এবং রাসূল করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই এক বড় দান প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার উম্মতের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবনে বরকত দিয়েছেন। এই বরকত হাসিল করার জন্য কিছু ইবাদতগত পদ্ধতি রয়েছে, আর কিছু রয়েছে পার্থিব উপায় বা উপকরণ, মাধ্যম, যেগুলির মাধ্যমে আপনি বরকত হাসিল করার জন্য, আপনার জীবনটা বরকতময় করার জন্য, আপনার কাজ কর্ম, আপনার সব কিছুই যাতে করে বরকতপূর্ণ হয়, এর জন্য আপনি সচেষ্ট হবেন। আজকের বিষয়বস্তু হচ্ছে এই বরকত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেমন নিয়ামত সবকিছুই বললাম, তার মধ্যে একটি হচ্ছে বরকত। এই বরকত, যেটি আরবি ভাষায় বারাকাহ, আমরা বাংলা ভাষায় সেটাকে বরকত বলে থাকি। এই বারাকাহ বা বারকাতুনের বহু বচন হচ্ছে বারাকাত, আমরা সেটাকে বারাকাতকে বরকত বলে থাকি। এই বরকত শব্দটি আমরা বাংলা না হইলেও আরবি হইলেও খুব সুন্দর করেই মোটামুটি বুঝি, যদিও শাব্দিক অর্থ অধিকাংশ মানুষই বলতে পারবো না। সংজ্ঞা যদি বলতে বলা হয় যে বরকতের সংজ্ঞা কি, বরকত কাকে বলে, তাও হয়তো এইভাবে বলতে পারবো না, কিন্তু এমনি এমন কথা বলতে পারবো যার দ্বারা আমরা বুঝিয়ে দিতে পারবো বা বুঝি যে বরকত কাকে বলে। তাহলে একজন মুসলিম তার অন্তর থেকে কামনা করে যে তার জীবনে যেন বরকত থাকে, তার প্রত্যেকটি কথায় কাজে যে আল্লাহ পাক তাকে দান করেছেন, ধন সম্পদে, জানে মালে, সবকিছুতে যেন বরকত থাকে, পরিবার পরিজন ইত্যাদি যা কিছুই তার কাছে আছে। এই বরকতের জীবন হাসিল করার জন্য বেশ কিছু উপায় রয়েছে। তার মধ্যে আজকের বিষয়বস্তু হচ্ছে শুধু ওই উপায়গুলি যেগুলি হচ্ছে ইবাদতগত উপায়, মানে যেগুলি হচ্ছে ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য মেহনত পরিশ্রম করা
এই ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনার লাইফে, আপনার জীবনে, আপনার যা কিছু রয়েছে তাতে বরকত আনার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নজরে এই ক্ষেত্রে নারী পুরুষ উভয় সমান। আল্লাহ পাক যেমন বরকতের পন্থা, কেমন করে বরকত হাসিল হবে, পুরুষদের জন্য খোলা রেখেছেন, তেমন নারীদের জন্য খোলা রেখেছেন। বরকতপূর্ণ জীবন ইবাদত বন্দেগীর মাধ্যমে এবং পার্থিব যে সব মাধ্যম রয়েছে সেগুলির মাধ্যমে যেমন একজন পুরুষ মানুষ বরকতপূর্ণ জীবনের জন্য সচেষ্ট হতে পারে, তেমনি একজন নারীও পারে। এটা হচ্ছে প্রতিযোগিতার ময়দান। ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন যে ভালো কাজের ক্ষেত্রে যারা প্রতিযোগী তারা যেন প্রতিযোগিতা করে। কোরআনে কারীমে এই বরকত শব্দটি বিভিন্ন ভাষায়, এক বচন, বহু বচন, আবার কখনো ক্রিয়া দিয়ে, বিভিন্ন ক্ষেত্রে, আল্লাহ পাকের ক্ষেত্রে, আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীমের ক্ষেত্রে, আম্বিয়া রসুলগণের ক্ষেত্রে, বিভিন্ন মোবারক স্থানের ক্ষেত্রে, মোবারক সময়ের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বরকত শব্দটি উল্লেখ করেছেন। এক দুটি আয়াত দিয়ে শুরু করি, যে আয়াতগুলিতে আল্লাহ পাক বরকতের কথা বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ফুরকানের শুরুতেই। এরকম কোরআনে কারীমের একাধিক সূরা রয়েছে যে সূরাগুলি শুরু হয়েছে বরকতের বাক্য দিয়ে বা শব্দ দিয়ে, যেমন সূরা ফুরকান, সূরাতুল মুলক। মহান আল্লাহ ইরশাদ করেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় সেই সত্তা, সেই জাতে পাক, সেই আল্লাহ, আল্লাযী নাযালাল ফুরকান, যিনি আল ফুরকান কোরআনে কারীম নাযিল করেছেন। এমন কিতাব নাযিল করেছেন যা হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী, ভালো এবং মন্দের মাঝে পার্থক্য স্পষ্ট করে দিয়েছে, কোনো অস্পষ্টতা রাখেনি। এই জন্য আল কোরআনকে আল ফুরকান বলা হয়। ফারক মানে পার্থক্য, আর ফুরকান মানে পার্থক্যকারী, যে পার্থক্য করে। কোরআনে কারীমকে আল্লাহ পাক এই আয়াতে আল ফুরকান বলেছেন। বরকতময় সেই সত্তা যিনি আল ফুরকান নাযিল করেছেন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে করে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের জন্য সতর্ককারী সাব্যস্ত হতে পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ব জাহানের জন্য, মানুষের জন্য, জিনের জন্য, আর বিশ্ব জাহানের সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষ জিন দিয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী প্রতিষ্ঠা করা। তো আল্লাহ পাকের বান্দা মানুষ এবং জিন যাতে করে তার বন্দেগী করে, তার ইবাদত বন্দেগী করে, তার আদেশ নিষেধ মেনে চলে, তার নাজিলকৃত বিধান মোতাবেক জীবন যাপন করে, আর তাদেরকে এই মর্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে সতর্ক করে দেন, এমন কথা বলার সুযোগ কোনো মানুষ বা জিনের না থাকে বিচার দিবসে, কিয়ামতের দিনে, যে আল্লাহ আমরা তো বুঝতাম না, আমরা তো জানতাম না, আমাদেরকে তো বলা হয়নি, আমাদেরকে তো সচেতন করা হয়নি, এ কথা বলার যেন কোনো অবকাশ না থাকে। লিয়াকুনা লিল আলামিন নাযীরা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তার জাতে পাককে, তার সত্তাকে বরকতময় বলে আখ্যায়িত করেছেন। তাবারাকাল্লাযী, বরকতময় সেই আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে বরকতের আধার আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত, সত্তা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত, গুণাবলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব জিনিসে, বিষয়ে, ব্যক্তিতে বরকত রেখেছেন তাই বরকতময়। আল্লাহ পাক যদি কোনো জিনিসে, কোনো বস্তুতে, কোনো বিষয়ে, কোনো স্থানে, কোনো সময়ে বরকত না রাখেন সেটা বরকতের নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসল বরকতের মালিক, তিনি মুবারক। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই বরকতময়, যিনি সবচাইতে সুন্দর সৃষ্টি করেছেন, আহসানুল খালিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে সূরা মুমিনুনের আয়াত নম্বর 29 তাতে ইরশাদ করেছেন,
একটি দোয়া সম্পর্কে, ওয়াকুর রব্বে আনজিলনি মুনজাল্লাম মুবারাক ওয়া আনতা খায়রুল মুনজিলিন, নূহ আলাইহিস সালামের দোয়া। নূহ আলাইহিস সালাম যখন নৌযানে পানি জাহাজে চাপলেন লোকদেরকে নিয়ে, যারা মুমিন হয়েছিল, ঈমান নিয়ে এসেছিল, এবং তাতে যেসব ঘটনায় রয়েছে যে প্রত্যেক পশু পাখি থেকে এক জোড়া জোড়া করে, আর এই মহাবন্যা পৃথিবীতে আসলো, ভেঙে পড়লো, যাক অসুবিধা নেই, ইচ্ছে করে হয়নি, ঠিক আছে। সামনে বসেন, সামনে জায়গা খালি আছে, সামনে বসেন, সামনে চলে আসেন। আজকাল চায়নার মাল এইরকমই, তাই না? চায়নাতে বরবাদ করে দিল পৃথিবীকে, সুবহানাল্লাহ। প্রোডাকশন বেশি আর কোয়ালিটি ভালো নাই, এইরকম হয়েছে বিদাতিদের আমল। চায়নার প্রোডাকশন মাল সামান আর বিদাতিদের আমল, নামাজ রোজা দুয়া জিকির আজকার ওদের কিন্তু বেশি, জিকিরের শেষ নেই, দুরুদের শেষ নেই। আপনি তো একটা দুরুদ ইব্রাহিমই জানেন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দুটোই দুরুদ জানেন, আর তাদের দুরুদের শেষ নেই, তাই না? কিন্তু একটিও কবুল হয় না, কারণ সবগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ছাড়া অন্য রাস্তার, সব বিদাতি কাজ। কোয়ালিটি ভালো না, ডাউন কোয়ালিটি বিদাতিদের আমলের, কিন্তু কোয়ান্টিটি পরিমাণ অনেক বেশি তাদের। সারাদিনে যদি আপনাকে বলা হয় কবর আল্লাহ পাকের জিকির আজকার করেছেন, আরে সুন্নতিতে জিকির আজকার করবেন তো নেই। অধিকাংশ মানুষে যারা কোরআন সুন্নাহর অনুসারী তাদেরকে বলছি, আর বিদাতি জিকির ও সুন্নতি জিকিরের তৌফিক হয় না, কারণ নবীর রাস্তা তো ধরবে না। বিদাতি জিকির আল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু হু, এই জিকির হাজার হাজার লাখ লাখ। আর যদি কোরআন সুন্নাহর দোয়া জিকির দিয়েও করে, তবু এমন আনুষ্ঠানিকতা মজলিস বসায় যে না ১৬ লাখ হইতে হবে খতমে ইউনুস। তো এত সুন্দর দোয়াকে, কোরআনী দোয়াকে, ইউনুস আলাইহিস সালামের দোয়াকে বিদাতে পরিণত করে দিল তাদের বিদাতি তরিকার কারণে, যে ১৬ লাখ হইতে হবে, কম হলে চলবে না। এইভাবে বিদাতিদের আমল হচ্ছে মেডিয়ান চাহিদা। এটা মাঝখানে আলোচনার ফাঁকে এই কথাটা আসলো, মনে রাখবেন, যাতে করে সতর্ক হন যে আপনি যে কাজটা করছেন আল্লাহ পাককে পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য, সেটা কি আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে মঞ্জুরি প্রাপ্ত না মঞ্জুরি নেই? আসলে পাশ করিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, মানে কোরআন এবং সহিহ হাদিস আছে? প্রশ্ন প্রত্যেকটি ক্ষেত্রে করতে হবে। আপনি যেই তরিকায় নামাজ পড়ছেন এটা কি নবীর নামাজ? যেই জিকির করছে এটা কি নবীর জিকির? এই যেই দুরুদ পড়ছেন এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ? না দুরুদের তাজ আর তনাজ্জি, না দুরুদে মাহি আর দোয়া গঞ্জুল আরশ। আরবিতে গাব কোথায় আসলো রে বাবা যে গঞ্জুল আরশ দোয়া? হ্যাঁ, কোথায় বলেন এসব? যাই হোক, এগুলো থেকে সতর্ক হওয়া সব আগে ফরজ। কারণ গোনাকে গোনা মানুষ জানে, যেগুলো দুনিয়ার গোনা, জেনা, ব্যভিচার, মদ খাওয়া, এগুলোকে কাফেরও জানে যেগুলো গোনা, খারাপ কাজ। কিন্তু বিদাতি কাজকে মুসলিম ধার্মিক যারা বিদাতি তারাও গোনা মনে করে না। কবর মাজার পূজা, পীর মুরিদের ব্যবসা, সুফিবাদ, আর যত বিদাতি জিকির, বিদাতি দুরুদ, সবগুলি ধর্মের নামে হচ্ছে, ধর্মের নামে হচ্ছে। তো এই শিক্ষায় সৌদি আরব থেকে নিয়ে যেতে পারেন তো কামিয়াব। শিরক বিদাত মুক্ত হন, শিরক বিদাত মুক্ত হন, যেগুলিকে নেকি মনে করে করছে মুসলিমরা, অথচ শিরক আর বিদাত কখনো নাজাত পাবে না সব করে। এসব হচ্ছে মেডিয়ান চায়না কোয়ালিটি। আলোচনার বিষয়বস্তু আমাদের হচ্ছে বরকত হাসিলের উপায়, ইবাদতগত উপায়। এই আলোচনা করতে গিয়ে বললাম যে নূহ আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখাচ্ছেন, ওয়াকুল, হে নবী বলো, নূহ আলাইহিস সালাম, রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা, হে প্রতিপালক আমাকে বরকতময় স্থানে নামিয়ে দাও। আনজিলনি মুনজালান মুবারাকান, আর একটি কিরাত রয়েছে মানজিলা মুবারাকান, বরকতময় স্থানে।
বরকতময় স্থানে অথবা বরকতের অবস্থায়, যে কোনো বরকতের জায়গায়, বরকতের স্থানে অথবা বরকতের অবস্থায় পৌঁছে দাও। আনজালনি মুনজালা মুবারাকা, বরকতময় স্থানে বা বরকতময় অবস্থায় আমাকে নামিয়ে দাও। ওয়া আনতা খায়রুল মুনজিলিন, তুমি সর্বশ্রেষ্ঠ অবতরণকারী বা নামানেওয়ালা। তুমি ভালো জায়গায়, বরকতের জায়গায় আমাকে নামিয়ে দাও। এমন জায়গায় গিয়ে না নামি যেখানে গিয়ে নামলে, অবতরণ করলে ইহকাল পরকালের ক্ষতি হয়। আপনি চিন্তা করুন, আপনি যখন বিদেশে এসছেন, প্রবাসে এসছেন, বা যে কোনো জায়গায় গিয়ে নামছেন, বিশেষ করে রুজি রোজগারের জন্য এসছেন, এই বিষয়টা নিয়ে যখন আসছিলেন, কত, যদি একজন মুসলিম হন তাহলে আল্লাহ পাকের কাছে কত চেয়েছেন। আর যদি মুসলিম, নামকে অস্তে মুসলিম, ওই আল্লাহর কাছে চাওয়া যান না, বা অমুসলিম, তারপরেও মনের আকাঙ্ক্ষা, কামনা যে যেখানে যাচ্ছি যাতে করে ভালো হয়। কেউ আল্লাহর কাছে চাইছে, কেউ গায়রুল্লাহর কাছে চাইছে, কেউ মনে মনে চাইছে, এমনিতে চাইছে, আল্লাহর কাছেও চাই না, হয়তো গায়রুল্লাহর কাছে চাই না, বেদিন, কিন্তু তার মনের কামনা যে যেখানে যাচ্ছি সেখানে যেন আমি সফল হতে পারি। রব্বে আনজিলনি মুনজালা মুবারাকা, হে আল্লাহ, হে প্রতিপালক, বরকতময় স্থানে আমাকে নামিয়ে দাও। তুমি সর্বোত্তম অবতরণকারী, তুমি সবচেয়ে ভালো জায়গায় নামাতে পারো, এটা তোমার হাতে। প্রথম যখন এসছেন কত চিন্তা করেছেন, মালিক কেমন হবে, সাথী সঙ্গীরা কেমন হবে, কাজের ধরন কেমন হবে, আবার যা আমার সাথে ওয়াদা করা হয়েছে, বলা হয়েছে, তা আমাকে দেওয়া হবে কি হবে না, থাকার জায়গা কেমন হবে, ইত্যাদি ইত্যাদি কত কি যে চিন্তা করেছেন। মেহনত করে কাজ করে লাভ হবে না, হবে না, কি হবে, কত যে কল্পনা জল্পনা ছিল মনে। কারণ যেখানে যাচ্ছেন সেখানে আপনার কল্যাণ হোক, এটা প্রত্যেক মানুষের কামনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আলাইহিস সালামকে সেই দোয়া শিখিয়েছেন, যেমন জায়গায় নামাও, নিয়ে গিয়ে শুকনো স্থানে, স্থলে, যেখানে আমার জন্য, আমার সাথী সঙ্গীদের জন্য বরকত হয়। বরকত কাকে বলে? বরকতের শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছু স্থায়ী হওয়া বা কোনো কিছুর আবশ্যক হওয়া, এটা হচ্ছে শাব্দিক অর্থ, এটা একটি অর্থ। এখান থেকেই আরবরা উট যখন বসে যায় ওকে বলে বারাকাল বাইর, উটটা বসে গেছে, উট বসে গেল, দাঁড়িয়েছিল, একে বারাকা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা উটের মতো করে নামাজে বসবে না, সেজদা যাওয়ার সময় উটের মতো বসবে না। তো এখানে বারাকা শব্দটি ব্যবহার হয়েছে বসার ক্ষেত্রে। এই একটি অর্থ যা এই হাদিস দ্বারা প্রমাণিত যে বারাকা মানে কোনো জায়গায় স্থায়ী হওয়া বা বসে যাওয়া, এসব অর্থ হয়। কোনো কিছু আবশ্যক হওয়া, থেমে যাওয়া ইত্যাদি। দ্বিতীয় অর্থ হচ্ছে বরকতের বৃদ্ধি পাওয়া, কোনো কিছু ওর বৃদ্ধি হওয়া। প্রসিদ্ধ ভাষাবিদ ইমাম খালিল রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল বারাকাতু মিনাজ জিয়াদাতি ওয়ান নামা, বরকত হচ্ছে কোনো কিছু বেড়ে যাওয়া আর কোনো কিছুর প্রবৃদ্ধি। কাউকে আপনি বরকতের কথা বললেন মানে আপনি ভালো দোয়া দিলেন। এই ক্ষেত্রে উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে আমার ছেলে যখন জন্ম হইল, ফাহান্নাকা ওয়া বাররাকা আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করে দিলেন, মানে খেজুর চিবিয়ে মুখে দিয়ে দিলেন। এটা হচ্ছে সুন্নাত। ছোট বাচ্চা শিশুর প্রথম ভূমিষ্ঠ হওয়ার পরে একটা খেজুর চিবিয়ে মুখে দিয়ে দেন। ওয়া বাররাকা আলাইহি, এবং তাকে বরকতের দোয়া দিলেন, মানে দোয়া দিলেন বরকতের। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এইরকমই কথা বলেছে, আল বারাকাতু আল কাসরাতু ফি কুল্লি খায়র, প্রত্যেক কল্যাণের কাজে বা কল্যাণের বস্তুতে আধিক্য, বেশি হওয়া, যে কোনো ভালো জিনিস বেশি হওয়া, এটা হচ্ছে বরকত। তাহলে শুধু বেশি হওয়া নাই, মন্দ জিনিস বেশি হওয়া। আপনার রোগ বাড়ছে, বাড়ছে তো বেশি তো হচ্ছে, ওটা বরকত নাই। ভালো জিনিস বেশি হওয়া, উপকারী জ্ঞান অর্জন করা আর জ্ঞান বৃদ্ধি পাওয়া হচ্ছে বরকত। কিন্তু অপকারী জ্ঞান
কে জাদু বিদ্যায় পণ্ডিত হয়েছে, হ্যাঁ হ্যাঁ, বড় গণক হয়ে এসছে, হ্যাঁ, আর ওতে বেশ তার এক্সপিরিয়েন্স হয়েছে, এইরকমই নাস্তিকতায়, কুফরিতে, ইসলাম দ্রোহিতায়, তো বাড়লো তো, কিন্তু না, বরকত না, বরকতহীন জীবন। বরকত হচ্ছে প্রত্যেক ভালো কাজে বৃদ্ধি পাওয়া। তাহলে বলা যেতে পারে যে বরকত হচ্ছে প্রত্যেক কল্যাণের কাজে, নেকির কাজে, এবং যা মানুষের দিন দুনিয়ার জন্য প্রয়োজন। একজন মানুষের দুটো জিনিস, দিন এবং দুনিয়া, ইহকাল পরকাল। ইহকাল পরকালে যেসব জিনিসের প্রয়োজন রয়েছে, যেসব বিষয় বস্তুর প্রয়োজন রয়েছে, আপনার শরীর, ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার পরিজন, স্ত্রী ছেলে মেয়ে, ধন সম্পদ, ইমান আমল, স্থান, বাড়ি ঘর, সওয়ারি বাহন, গাড়ির যুগে গাড়ি ইত্যাদি, যা কিছুর প্রয়োজন রয়েছে, পরকালের জন্য যা প্রয়োজন রয়েছে, পরকালের জন্য আপনার ইমান আমলের সম্বল, নেকি, নেকির প্রাচুর্য আর গুনাহ কম হওয়া, এসব কিছুতেই বৃদ্ধি হওয়ার নাম হচ্ছে বরকত। এইরকমই বিশেষ স্থানের ক্ষেত্রে, বিশেষ সময়ের ক্ষেত্রে, বিশেষ স্থানে থাকার সুযোগ পেলেন, বিশেষ সময়ে আপনি কর্ম করার সুযোগ পেলেন, যার ফলে আপনার জীবনে বরকত নেমে আসলো। ছাত্র জীবনে পড়ার সুযোগ সুবিধা পেলেন, পয়সা হয়েছে লেখাপড়ার, কিন্তু 30 বছর বয়সে পড়বেন কি, এনার্জি শেষ, তাই না? এইরকমই তাহলে স্থান জরুরি, এইরকমই সময় জরুরি বরকতের জন্য। উপযোগী সময় পেলেন, উপযোগী স্থান পেলেন আপনি বরকতময় জীবনের জন্য। অন্য ভাষায় কেউ কেউ বলেছেন যে বরকত হচ্ছে অল্প সময়ে বেশি কিছু হাসিল করা। অল্প সময়ে আনতা আমালা ফি জামানিল কাসির মা লা ইয়ামালু গায়রুকা ফি জামানিল কাসির। অন্যরা অনেক সময় পেয়েও ওই রকম কাজ করতে পারলো না, অতটা অগ্রগামী হতে পারলো না যতটা তুমি অল্প সময়ে অর্জন করতে পারলে। এটা হচ্ছে বরকত, দিনের ক্ষেত্রে হোক অথবা দুনিয়ার ক্ষেত্রে হোক। আপনার বয়স 40 বা 50, কিন্তু 100 বছর বেঁচে থেকে যেই লোকগুলি, সেই লোকগুলি আপনার কাছে কিছুই না, দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে। আপনি অল্প সময় পেয়েছেন মাশাআল্লাহ সৌদি আরবে থাকার, 5 বছর 10 বছর থেকেছেন, কিন্তু মাশাআল্লাহ হজ আর অনেকগুলি উমরা, এখান থেকে সহিহ দ্বীন শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, আকীদা তাওহীদের শিক্ষা, শিরক বিদআত থেকে সজাগ হওয়া, এইরকম অনেক নেক আমল, ইলম এবং আমল নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু এখানে 30 বছর থেকে গেছে, দুনিয়া পেলে দিন পায়নি, অথবা কিছু দিন পেয়েছে দুনিয়া পায়নি, অথবা দুটোই পায়নি। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। দীর্ঘ সময় থেকেছে, অনেকে থেকে গেছে, এখান থেকে অনেক টাকা নিয়ে গেছে, রিয়াল ডলার নিয়ে গেছে, কিন্তু দিন পায়নি। ওমান কানা ফি হাযি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। দেশেও, বাংলাদেশ, ভারতে, ওখানে অন্ধই ছিল, শিরক বিদআতে ডুবেছিল, বেনামাজি বেদিন হয়েছিল, এখান থেকে গেছে আরো বেনামাজি বেদিন হয়ে গেছে, ভালো হয়ে ফিরে যাওয়ার তৌফিক হয়নি। অনেক বোনেরা এখানে এসছেন, পর্দা বুঝতেন না, হিজাব বুঝতেন না, দিন বুঝতেন না, অপর পুরুষের সাথে কথাবার্তা বলা, অবাধ মেলামেশা, এসব নাজায়েজ, এগুলি ফিতনা, এগুলি বুঝতেন না। এখানে এসে অল্প সময় বুঝে নিয়েছে, আলহামদুলিল্লাহ, সংশোধনের জীবন গড়ে তুলেছেন, বরকতের জীবন। কিন্তু অনেকে আছে এখানে 25-30 বছর থেকে গেছে, বেহায়া, বেপরদা, এখানেও সুযোগ পেলে সবকিছু খুলে ফেলবে। সুযোগ পেলে অবাধ মেলামেশা, একসাথে পুরুষদের সাথে পার্টি গ্যাদারিং হচ্ছে, তাদের খাওয়া দাওয়া হচ্ছে। আর দেশে গেলে তো, যেটা এক ছাত্রর ভাষায় মদিনার বলতো, যে এখানে আসলে অনেক মহিলারা ঢাকা হয়ে যায়, আর দেশে গেলে খুলনা হয়ে যায়, মানে খুলে ফেলে। এয়ারপোর্টে যেতেই মাথার কাপড় খুলে ফেলে, চুল দেখায়, তার সৌন্দর্য দেখায়, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক যেন এইরকম মহিলাদেরকে, মুসলিম মহিলাদেরকে হিদায়াত দান করেন। বরকত পাওয়ার ক্ষেত্রে কিছু নীতিমালা রয়েছে। প্রথম কথা জানতে হবে যে বরকত পুরোটাই একমাত্র আল্লাহর পক্ষ থেকে।
কোন ব্যক্তির পক্ষ থেকে যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন বরকত হাসিল হয় না। যে তাবাররুক হাসিল করতে যাচ্ছি, পীর সাহেব ফুক দিয়ে দিলেন, তাবাররুক, পীর সাহেব হাজির হয়েছেন, তাবাররুক, পীর সাহেব আগে খাওয়া শুরু করলেন, তাবাররুক, বরকত হইল, এসব বিদাতি কথা। বরং এই বিদাত শিরক পর্যন্ত পৌঁছায়। কারণ এটি শিরক। আপনি আল্লাহ ছাড়া অন্য থেকে বরকত হাসিল করার আকীদা রাখলেন, এটা শুধু বিদাতি নয়, বরং এটা হচ্ছে শিরকের বিদাত। শিরক। বরকত যখন আল্লাহর পক্ষ থেকে, তখন বরকত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা হুদের আয়াত নম্বর 48, কিলা ইয়া নূহ, নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ইহবিত বিসালামিন মিন্নাহ, আমার তরফ থেকে শান্তির সাথে তুমি অবতরণ করে নেমে পড়ো, ওয়াবারাকাতিন আলাইক, আর আমার পক্ষ থেকে বরকতের সাথে তুমি নেমে পড়ো, তোমার উপর আমার পক্ষ থেকে কি হোক? বারাকাত, বরকত নাজিল হোক। শান্তি এবং বরকত আমার পক্ষ থেকে মিন্না, আল্লাহ বলেছেন তুমি অবতরণ করো পানি জাহাজ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা হুদের আয়াত নম্বর 73, রাহমাতুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু আলাইকুম, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, আল্লাহ পাকের রহমত এবং আল্লাহ পাকের বরকত তোমাদের উপর হে ইব্রাহিম, তোমার উপর, তোমার পরিবার পরিজনের উপর, আহলাল বাইত, হে পরিবারের সদস্যরা, মানে ইব্রাহিম পরিবারের সদস্যরা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাজার, তার আরেক স্ত্রী সারা, তার ছেলে ইসমাইল, তার ছেলে ইসহাক এবং ছেলের ছেলে, বলেন ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, বরকত আর বরকত। ইসমাইল আলাইহিস সালামের বংশে কুরাইশ বংশ, আর কুরাইশ বংশ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বরকত, কত বরকত এই বংশে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে যেই বরকত হয়েছে, পৃথিবীর কোন মানুষের বংশে এত বরকত হয়নি। এই জন্যই তো দুরুদ ইব্রাহিমিতে বা সালাত ইব্রাহিমিতে শেখানো হয়েছে যে এইভাবে আপনি দুরুদ পেশ করবেন, সালাত পেশ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। তুলনা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমের পরিবারের সাথে। আল্লাহুম্মা বারিক আল্লাহ, তারপরের অংশটুকু আল্লাহুম্মা বারিক আল্লাহ, কারণ বরকতের বিষয়বস্তু সুতরাং বরকতটা বলি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বরকত নাজিল করো, বরকত দান করো। প্রত্যেক মুসলিম প্রত্যেক নামাজের তাশাহুদে কি পড়ছে? এই দুরুদ, এই সালাত পড়ছে। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরকত দাও, ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশেও যারা মুমিন মুমিনাত সহি আকীদার উপর রয়েছে তাদের বংশে, এমন না যে আওলাদে রাসূলের নামে কবর মাজার পূজা আর পীর পূজায় ব্যস্ত আর নাম আওলাদে রাসূল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্য একটি হাদিস রয়েছে যে আমার বংশ হচ্ছে কুল্লু মুমিনিন তাকি, আমার আল হচ্ছে মুমিন মুত্তাকি, আল্লাহ ভীরু মুমিন। তাহলে যারা ইমানের জায়গায় শিরক শুরু করেছে, বিদাত শুরু করেছে, তাকওয়ার জায়গায় গুনাহে ডুবে গেছে, পাপে ডুবে গেছে, অন্য রাস্তা নিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ছাড়া, যদিও বংশের দিক থেকে রক্তের দিক থেকে সম্পর্ক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হোক না কেন, আসলে সম্পর্ক নেই এই বরকতের সাথে, তাদের জন্য বরকত নাই। আল্লাহ বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরকত দান করো, ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উপর বরকত নাজিল করো, কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন তুমি বরকত নাজিল করেছো ইব্রাহিম আলাইহিস সালামের উপর, আর ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিমের বংশের উপর। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে কত নবী রাসূল, ওই রকম বরকত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার পরিবার পরিজনে বরকত দান করো। বরকত আল্লাহর পক্ষ থেকে, যখন বরকত আল্লাহর পক্ষ থেকে, সুতরাং এই বরকত যদি আর কারো কাছে চান তাহলে এর নাম কি হবে? শিরক হবে। যদি কাউকে বলেন যে আপনি আল্লাহর ওলি, সুতরাং একটু তাবারক দিয়ে দেন, আপনার ফয়েজ হাসিল করছি, বা অমুক কবর থেকে ফয়েজ আসে, হ্যাঁ ইত্যাদি, যেসব সুফিবাদের এই শিরকি আকীদা রয়েছে,
ফয়েজ আসা, বরকত আসা, তাবারুক হাসিল করা, এগুলি কোন ব্যক্তি থেকে আল্লাহ ছাড়া, আল্লাহর জাতে পাক ছাড়া, সিফাত গুণাবলী ছাড়া এবং আল্লাহ পাকের কালাম কোরআনে কারীম ছাড়া। কারণ আল্লাহ পাকের কালাম হচ্ছে আল্লাহ পাকের গুণ, কোরআনে কারীম বরকত রয়েছে। এই জন্য কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? মুবারক বলেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারক, এই কিতাব হচ্ছে বরকতময়। কোরআনে কারীম দিয়ে বরকত হাসিল করবেন। এই জন্য কেউ যদি দম করে আর আপনার উপকার হয়, ফুক দিয়ে দিল আর আপনার সুস্থতা আসলো, আপনার ছেলে মেয়ে ইত্যাদি কিছু হইল, লাভ হইল, কখনো বলবেন না যে ওই ব্যক্তির বরকত, বরং কিসের বরকত? কোরআনে কারীমের বরকত। কোরআনে কারীম থেকে বরকত হাসিল হয়েছে, কারণ কোরআনে কারীম পড়া হয়েছে। বরকত সম্পর্কে দ্বিতীয় বিষয়টি যেটা নীতিমালা জেনে রাখবেন, সেটা হচ্ছে কোন বস্তুতে বরকত হোক অথবা কথায় হোক, কাজে হোক, এই বরকতগুলি বস্তু, ব্যক্তি, কথা, কাজ বা স্থান, কাল, এগুলিতে যে বরকত রয়েছে, এগুলিতে বরকত নেই, বরং এগুলি হচ্ছে বরকতের উপায়। এগুলি হচ্ছে বরকতের সোর্স, উপায়, মাধ্যম, বরকতের কারণ। এগুলি হচ্ছে বরকতের উপায়। উপায় কখনো কাজ করে, কখনো কাজ করে না। ঠিক তেমনি যেমন ঔষধ পানি, ট্যাবলেট, ইনজেকশন ইত্যাদি, চিকিৎসা, এটা কি? এটা হচ্ছে আরোগ্যের উপায়, আরোগ্য নয়। ঔষধের মধ্যে এই ক্ষমতা কেউ বিশ্বাস করে না যে এর মধ্যে ক্ষমতা, মুসলিম হিসাবে কেউ বিশ্বাস করে না যে এর মধ্যে এই ক্ষমতা আছে যে আমাকে ওষুধে ভালো করে দেবে। ওষুধটা হচ্ছে উপায় ভালো হওয়ার। কোরআন এবং হাদিসের নির্দেশ দেওয়া হয়েছে, তাদাউ, তোমরা এলাজ করো, চিকিৎসা করো। তাই আমি চিকিৎসা করছি। আর শিফা, আরোগ্য কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, তাই না? ঠিক তেমনি বরকত মক্কাতুল মুকাররমায় রয়েছে, মসজিদ হারামে রয়েছে, বরকত মদিনা মুনাওয়ারায় রয়েছে, বরকত বাইতুল মুকাদ্দাসে রয়েছে, বরকত রমজান মাসে রয়েছে, বরকত অমুক সময়ে রয়েছে, জুমার দিনে রয়েছে, ইত্যাদি ইত্যাদি। বরকতের বহু জিনিস রয়েছে, যেগুলি আলোচনা করলে সময় অনেক লেগে যাবে। আল্লাহ পাক সুযোগ দিলে বিস্তারিত আলোচনা হয়তো অন্য আর একটা আলোচনায় রাখবো। এক কথায় জেনে রাখুন যে কোন ব্যক্তি, বস্তুই অথবা স্থানে, কালে, কথায়, কাজে যে বরকত রয়েছে, এটা হচ্ছে বরকত। কেমন? এগুলি হচ্ছে বরকতের উপায়, এগুলি বরকত নয়। বরকতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল। আল্লাহ যদি মনে করেন যে এইগুলির মাধ্যমে আপনাকে বরকত দেবেন, তাহলে বরকত হাসিল হবে। আর না হলে এমন হচ্ছে যে কেউ যদি মক্কায় মরে যায়, মদিনায় মারা যায়, আর ওখানে দাফন হয় জান্নাত, যেমন বিদআতীদের কথা, তাই না? এমন কথা না। ঈমান আমলের অবস্থায় যদি মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা থেকে, সেখান থেকে বরকত হাসিল করার যোগ্যতা তার মধ্যে ঈমান এবং নেক আমল থাকে, তাহলে জান্নাত পাবে। কিন্তু ঈমানবিহীন, আমলবিহীন, বেনামাজি, বেদিন যারা এইসব মোবারক জায়গায় বাস করে, মোবারক রমজান পেল, মোবারক মৌসুম জিলহজ মাসের 10 দিন পেল, কোন বরকত পেল না। তাই এইরকমই বরকতের ক্ষেত্রে যুক্তি পেশ করলে হবে না যে মক্কায় বরকত আছে, মক্কা শরীফ তো, মাজার শরীফে কেন বরকত নাই? হ্যাঁ, আরে টঙ্গী শরীফে কেন বরকত হবে না? আরাফা শরীফে যদি বরকত হয় তো টঙ্গী শরীফে কেন হবে না? রায়ন শরীফে হবে না কেন? নিজামুদ্দিন দিল্লি শরীফে কেন হবে না? এটা চলবে না। বরকতের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে যে স্থান, ব্যক্তি, বস্তু সম্পর্কে বরকতের কথা বলা হয়, তাতেই সীমিত রাখতে হবে। অর্থাৎ বরকতের বিষয়টি হচ্ছে তাওকিফি। যেমন ইবাদত হচ্ছে তাওকিফি, আরবি শব্দ এটা তাওকিফি। তাওকিফ মানে কোরআন এবং হাদিস দ্বারা যতটা প্রমাণিত তাতেই আবদ্ধ থাকবে বা সীমিত থাকবে। জোহরের নামাজ ফরজ 4 রাকাত, 4-5 করলে কোনো নেকি পাবেন না, ঠিক না? বেশি তো করলেন, নেকি পাবেন? নেকি পাবেন না। যুক্তি কি যে 4-5-6 চলবে না? না, যুক্তি না। কোরআন এবং হাদিস তাই বলে, আল্লাহ এবং তার রাসূল এই বলেছেন, সুতরাং এটি হচ্ছে ইবাদত। ঠিক তেমনি বরকতের বিষয়, যেই জিনিস, ব্যক্তি, বস্তুতে, স্থানে, কালে বরকতের কথা বলা হয়, কথায়, কাজে বরকতের কথা বলা হয়েছে, তাতেই শুধু বরকত রয়েছে। ওর ওপর আপনি যুক্তি পেশ করে এতেও যখন বরকত, ওতেও বরকত আছে, এটাতে বরকত আছে তো ওটাতেও বরকত আছে, এখানেও ভালো কাজ হয়, ওখানেও ভালো কাজ আছে, সুতরাং এতেও বরকত আছে, ওতেও বরকত আছে। এই রাস্তা খোলা চলবে না, এইসব বরকতের নীতিমালা।
কোনো ব্যক্তি বা বস্তুতে বা কোনো স্থানে কালে যে আল্লাহ পাক বরকত দিয়েছেন, এটা আল্লাহ পাকের অনুগ্রহ। ওই জায়গাগুলোর বা ওই সময়ের তাতে কোন রকমের যে ক্ষমতা রয়েছে, তার মধ্যে কোনো বৈশিষ্ট্য রয়েছে, এমন কিছু নাই। কারণ এই রাস্তা খুলে দিয়েই কি হয়েছে, মদিনার মাটি কেউ নিয়ে যায়, কেউ মক্কার মাটি নিয়ে যায়, কেউ জমজম পানি দিয়ে কি করে, কাফন ধুয়ে নিয়ে যায়। এগুলি বরকত, আশা বরকতের। জমজম পানি পান করলে বরকত, তাই না? কিন্তু জমজমে আপনি কাফন ধুয়ে নিয়ে যাবেন, আর কখন মরবেন, 10 বছর 20 বছর, আল্লাহ জানে কখন যে মওত আছে, হাজিরা করে না এগুলো। মদিনার মাটি বা বিশেষ বিশেষ জায়গা আছে মদিনা, সেগুলোর মাটি নিয়ে যায়। এগুলি হচ্ছে শিরকি কাজ, শিরকি আকীদা। কারণ বরকতের বিষয়টি হচ্ছে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, তাতেই সীমিত থাকতে হবে, নিজের পক্ষ থেকে করলাম। আর আরেকটা যেটা বললাম নীতিমালা, সেটা হচ্ছে যে এইগুলি হচ্ছে বরকতের কারণ, এগুলি হচ্ছে বরকতের কারণ এবং আল্লাহ পাকের অনুগ্রহ। তার মধ্যে যে বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে এই জন্য বরকত, এমন কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন বরকত, সেই জন্য বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ, আল্লাহ পাক এগুলোকে কারণ করেছেন, উপায় উপকরণ মাত্র। বরকত কিভাবে আসবে, কথা লম্বা হয়ে যাচ্ছে, আসল বিষয়ের দিকে আসি। আপনার জীবনে বরকত কি করে নেমে আসবে, আপনার জীবনটা নিয়ে চিন্তা করুন আগে এই আলোচনা শোনার। বরকত আপনার ব্যক্তি জীবনে অনেকগুলো ক্ষেত্র রয়েছে। আপনার শরীর স্বাস্থ্যে বরকত, যেটা সবাই বুঝেন, যে শরীরটা সুস্থ থাকে, ভালোভাবে জীবনযাপন করি, মানসিক শান্তি বরকত। পারিপার্শ্বিক অবস্থা, যেখানে আপনি থাকছেন বরকতের জীবন, যেখানে আপনি ডিউটি করছেন, কাজ করছেন, যে স্ত্রীকে নিয়ে আপনি সংসার করছেন, যেই ছেলে মেয়েদেরকে আপনি পেয়েছেন, যেই বেতন বা ব্যবসায় যে আয় উপার্জন আসছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আপনার এইরকম আপনার সাথে সংশ্লিষ্ট অনেক কিছুর মধ্যে বরকতের প্রয়োজন রয়েছে, তাহলে আপনার শান্তির জীবন হবে। এই বরকত হাসিল করার ইবাদতগত উপায়, প্রথম উপায় হচ্ছে ঈমানকে সুন্দর করা। ঈমান শুধু খানদানি ঈমান নয়, যে বংশগতভাবে আমি মুসলিম, আমি মুমিন, বাস না। ঈমানকে সুন্দর করবেন, যে ঈমানের মধ্যে রয়েছে সহি আকীদা গ্রহণ করবেন আপনি, ভ্রান্ত আকীদা, বাতিল আকীদাকে বর্জন করবেন, শিরক মুক্ত হবেন, বিদাত মুক্ত হবেন, তৌহিদকে জানবেন এবং তৌহিদের বাস্তবায়ন করবেন অন্তরে, কথায়, কাজে, যাতে করে আল্লাহ পাকের একত্বের বাস্তবায়ন হয়। আল্লাহ পাকের প্রতি ঈমান, এটা হচ্ছে ঈমানের একটা অংশ। তারপরে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতাদের ক্যামেরা সবসময় লাগানো আছে, এই চেতনা সবসময় জাগিয়ে রাখা, এই কথা সবসময় মনে স্মরণ রাখা যে আমার তো ক্যামেরা এখানে লাগানো আছে। আমাদের হলগুলিতে বাইরে ক্যামেরা লাগানো আছে, ওখান দিয়ে চলাফেরা একরকম ভাবে করে, আর অফিসের মধ্যে এখানে বা এতে আপনার হলে ক্যামেরা নেই, এখানে আলাদা হবে, তাই না? এই পার্থক্য কেন? কারণ ওই ক্যামেরাতে দেখতে পাচ্ছে কিন্তু ক্যামেরাওয়ালা, তাই না? মানুষের ক্যামেরা সম্পর্কে যদি এত সজাগ আপনি হন, আজকাল যারা গাড়ি চালাচ্ছেন এখানে, তারা বলেন যেই সিগনালে ক্যামেরা লাগানো আছে, আজকাল সাহেরের ক্যামেরা লাগানো আছে, দেখেন কত সজাগ। যে এলাকায় ক্যামেরা লাগানো আছে, স্পিড কমে গেল আপনার, কত ভদ্র মাশাআল্লাহ ড্রাইভার, আপনি কত ভালো মানুষ, ফেরেশতা চরিত্রের মানুষ। আর যখন দেখলেন এই লম্বা সফরে ফিরছিলাম আমাদের ভাইদের সাথে, তো বলছে যে একটা কায়দা কানুন জেনেলেন, সেটা হচ্ছে রিয়াজ থেকে বেরিয়ে 100 কিলোমিটার, আর এইদিকে দামাম থেকে 100 কিলোমিটার, সব সাবধান, আর তার মাঝখানে ফ্রি, যত পারো। ধার্মিক নামাজি মানুষ, কোরআন হাদিস বোঝা মানুষ 160, 70, 80 চালাবেন, আপনি তো আত্মহত্যা করবেন যদি এইরকম অবস্থায় দুর্ঘটনা ঘটে। তারপরে আল্লাহর নাফরমানি করলেন, আপনি শাসকের নাফরমানি করলেন, এতগুলি রোগ আপনার মধ্যে রয়েছে, কোথায় সংশোধনের জীবন আপনার? মালায়েকাকে বিশ্বাস করবেন, ঈমান আপনার জীবনে যত মজবুত হবে তত বরকত নেমে আসবে। আরো যেসব ঈমান রয়েছে, পরকালের প্রতি ঈমান, হ্যাঁ,
আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীমের বিধানের প্রতি ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের প্রতি ঈমান ইত্যাদি, যেসব ভালো মন্দ তকদিরের প্রতি ঈমান। কষ্ট হলো জেনে নেবেন, অপ্রীতিকর কিছু ঘটলো, মনের আশা পূরণ হলো না, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। নিচের দিকে দেখবো, উপর দিকে দেখবো না। ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ, বেটার চান্স পেয়েছি, অহংকার আসবে না অন্তরে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। এইরকম জীবনে বরকত নেমে আসবে। ঈমানকে সুন্দর করবে, এক কথায় খুব সংক্ষেপে। 2 নম্বরে, আর এই দুটো বিষয়ের দলিল একটি আয়াতে রয়েছে, দুটোকে একসাথে বয়ান করছি। 2 নম্বরে বরকত অর্জনের জন্য উপায় হচ্ছে তাকওয়া হাসিল করা, আল্লাহ ভীরুতা, পাপমুক্ত জীবন যাপন। কয়েক ভাষা দিয়ে বলছি, আল্লাহকে ভয় করবেন, গুনাহমুক্ত জীবন যাপন করবেন, নেকির কাজে বেশি বেশি অংশ নেবেন, আর মন্দ কাজ থেকে যত দূরে পারেন থাকার চেষ্টা করবেন। এই তাকওয়া। আল্লাহ ভীরুতা মানে আপনি মানুষের সামনে হইলেও এইভাবে আল্লাহকে ভয় করেন, নির্জনেও এরকম আল্লাহকে ভয় করেন। এমন না যে মানুষের সামনে তো খুব ভালো মানুষ দেখা যায়, আর নির্জন গেলে আপনার বিরাট ইতিহাস আছে, গুপ্ত ইতিহাস আছে। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায় অথবা রুমে আপনি যান, তখন ইন্টারনেট খুলে কোন কোন জগতে যে আপনি বিচরণ করেন আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। ভালো ভালো মানুষের মধ্যে এই রোগ রয়েছে, যারা নিজেদেরকে ভালো মানুষ অথবা ভালো রূপ চেহারা, নামাজ ইত্যাদি আছে, তাদের অনেকে এইরকম এই ইন্টারনেটের জগতে অথবা ফিল্মের জগতে গিয়ে লুকিয়ে অনেক কিছু করছে। তাকওয়া কোথায়? আল্লাহকে কোথায় ভয় করলেন? মানুষের ভয় কিছু করেন আপনি, সামাজিকতা আছে। আর আজকাল মুসলিম সমাজে অধিকাংশ মানুষ পাপ থেকে বেঁচে থাকে সামাজিকতার কারণে। সমাজে কি বলবে, লোকের কাছে কলঙ্ক হয়ে যাবে, লোকে বলবে মদখোর সারাবে, লোকে বলবে যে লুচ্চা ছেলেটা, লোকে বলবে চরিত্রহীন। শুধু এই জন্য গোনা থেকে অনেকে বেঁচে আছে। আল্লাহর ভয়ে গোনা থেকে বেঁচে থাকার লোক হাজারে, জানি না কি যে হবে, শতকরা তো কিছু পাওয়া যাবে না। এ হচ্ছে মুসলিম বিশ্বের অবস্থা। বরকত হাসিলের উপায় হচ্ছে ঈমান এবং তাকওয়া। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আরাফের আয়াত নম্বর 96, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদের লোকেরা, দেশবাসীরা ঈমান নিয়ে আসতো, ঈমানকে সুন্দর করত, ওয়াত্তাকাউ এবং তার আল্লাহ ভীরু হইতো, সংযত হইতো, পাপ মুক্ত হইতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে তাদের উপর আকাশ এবং জমিন থেকে বরকত সমূহ খুলে দিতাম। একটা বরকত না, আল্লাহ এখানে বহু বচন বলেছেন, বারাকাত, আসমানের বহু বরকত খুলে দিতাম, জমিনের বহু বরকত আল্লাহ পাক খুলে দিতেন। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু অধিকাংশ লোক আল্লাহর দ্বীনকে মিথ্যা মনে করেছে। এসব কথা মসজিদে হুজুরদের। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, যখন তারা মিথ্যা মনে করেছে আর আল্লাহর দ্বীন বাস্তবায়ন করেনি, ঈমান এবং তাকওয়া অবলম্বন করেনি, তখন তাদের পাপের কারণে তাদের পকড়াও করেছি। তাদের পাপের কারণে আল্লাহ পাক বলছেন পকড়াও করেছি তাদের। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন সূরা তালাকের আয়াত নম্বর 2 এবং তারপর আয়াত নম্বর 4, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ পাক অবশ্যই রাস্তা দেন, তাদের জন্য আল্লাহ রাস্তা তৈরি করে দেন, রাস্তা তৈরি করে দেন। জান্নাতের রাস্তা আল্লাহ পাক তৈরি করে দেবেন, ওই রাস্তায় চলার তৌফিক দেবেন। দুনিয়ায় বরকতের রাস্তা আল্লাহ পাক খুলে দেবেন, ইয়াজআল লাহু মাখরাজ, এক্সিট আল্লাহ পাক রাস্তা খুলে দেবেন। ইরশাদ করেছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরি ইউসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার কাজকে আল্লাহ পাক সহজ করে দেন। যেখানে যাবেন আল্লাহ পাক সহজ করে দেবেন। বিদেশে যেতে চাইছেন সহজ করে, ব্যবসা করতে চাই আল্লাহ সহজ করে দেবেন, রিলিজ চাইছেন সহজ করে দেবেন, ইত্যাদি আল্লাহ সহজ করে দেবেন। তাকওয়া যদি থাকে তো আল্লাহ পাক কাজকে মানুষের সহজ করে দেন। আর তাকওয়ার বিপরীত যদি হয় তাহলে ফাসানু ইয়াসসিরহু লিল উসরা, আল্লাহ কঠিন করে দেন, কঠিন করে দেবেন। যেখানে যাবেন কঠিন। ক্ষণিকের কিছু ধন সম্পদ হাসিল হয়ে গেলে শুধু বরকত মানে ধন সম্পদ মনে করবেন না, কারণ আজকালকার অধিকাংশ মানুষ বস্তুবাদী, তাই মনে করে যে আমার কাছে অনেক পয়সা হয়েছে মানে বরকত এসছে। না, এই পয়সা কোন দিক থেকে চলে যাবে আর কিভাবে যে চলে যাবে টের পাবেন না যদি বরকতের ইবাদতগত যে উপায়গুলি আছে সেগুলি আপনার মধ্যে না থাকে মুসলিম জীবনে।
বরকত আনার জন্য ঈমান এবং তাকওয়া লাগবে। ঈমান এবং তাকওয়ার জীবনের একটা উদাহরণ পেশ করছি। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির তার খাস শাগির্দ ছাত্র ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আল ওয়াবিলুস সাইয়্যিব প্রসিদ্ধ তার কিতাব, সেই কিতাবে লিখেছেন যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কাছে একবার ফজর পর গেলাম, ফজর পরে আমার ওস্তাদের কাছে গেলাম। সুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহ তাআলা ইলা কারিবিন মিন ইনতিসাফিন নাহার, ফজর পরে বসে দুপুর কাছাকাছি হতে যাচ্ছে ওই সময় পর্যন্ত ওই নামাজের সালাতের মজলিসেই তিনি বসে আল্লাহ পাকের জিকির আজকার করছেন। এই ছিল আমাদের সালাফে সালেহিন, যারা শিরক বিদাতের রাস্তা থেকে, সুফিবাদ থেকে অনেক দূরে। আর আজকে তাওহীদ সুন্নতের কথা বলি, আর আমাদের জীবন কোন দিকে চিন্তা করুন তো দেখি। তাহাজ্জুদে অংশ আছে, রাত্রে 2 রাকাত নামাজ পড়েন উঠে এশা আর ফজরের মাঝে জিরো, সকালবেলার জিকির সন্ধ্যাবেলার জিকির আজকারগুলি পড়েন সুন্নতি জিরো, মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে পড়ি না। ঘুমাবার আগের দোয়া জিকিরগুলি পড়েন, মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে ভুলে যায়। হ্যাঁ, বাথরুমে গেলে, বাথরুম থেকে বেরোলে, গাড়িতে চললে, গাড়ি থেকে নামলে, কোন জায়গায় নামলে, ইত্যাদি ইত্যাদি পড়ে বলছে ভুলে যায়। আর বলে সহি আকীদা, সহি আকীদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এইরকম উলামায়ে হক যারা, তার আদর্শ বলছেন সকাল ফজর থেকে শুরু করে দেখছি তিনি বসে আছেন আল্লাহ পাকের জিকির আজকার করছেন, সুন্নতি জিকির আজকার। আর তারপরে বললেন উঠে, হাযিহি গুদওয়াতি, এই হচ্ছে আমার আহার, এই হচ্ছে আমার খাদ্য আহার। ওয়ালাউলাম আতাগাদ্দা সাকাতাত কুওয়াতি, যদি আমি এই আহার ভক্ষণ না করি, মানে আল্লাহ পাকের জিকির আজকার এইভাবে না করি, আল্লাহকে স্মরণ না করি, তাহলে আমার শক্তি ক্ষমতা হ্রাস পেয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারপরে তিনি বলছেন আরেক জায়গায়, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ নকল করছেন যে লা আতরুকু যিকরা ইল্লা বিনিয়াতি ইজমামি নাফসি ওয়া ইরাহাতিহা লিআস্তাইদা বিতিলকা রাহা লিযিকরিন আখার। কখনো যদি আল্লাহ পাকের স্মরণ থেকে আমি সরে গেছি, আল্লাহ পাকের জিকির আজকার এখন করি না, অন্য কিছু করছি, অন্য কাজে ব্যস্ত আছি, তো এটার উদ্দেশ্য আমার হয় যে এই সময় একটু আমি কি হয়ে যাই, একটু শ্বাস নিয়ে নিই, একটু বিরতি নিয়ে নিই, একটু বিরতি বিশ্রামের পরে আর তারপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার শুরু করব। আল্লাহ পাকের জিকিরের কথাটি অত্যন্ত ব্যাপক। কোরআনে তাফসীর পড়ছেন আল্লাহ পাকের জিকির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস চর্চা করছেন আল্লাহ পাকের জিকির, কোরআন হাদিসের আলোচনা করছেন আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকির মানে শুধু সুবহান আলহামদুলিল্লাহ না, কারণ সুবহান আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবার ইত্যাদি যে জিকির আজকার রয়েছে, এগুলির ফায়দা আপনার মধ্যেই সীমিত। ভালো করে কথাটি শুনেন। কিন্তু কোরআনে আর আয়াতের যদি তাফসীরটা আপনি বুঝেন, বুঝার পর আপনার স্ত্রীকে বুঝাইলেন যে আয়াতগুলির অর্থ হচ্ছে, আপনার ছেলে মেয়েদেরকে শোনালেন, যদি দূরে নাও শোনাতে পারেন, আপনার আত্মীয় স্বজন আপনজনদেরকে শোনালেন, 10টা লোককে আপনি এই কোরআন এবং হাদিস দিয়ে আপনি বুঝাইলেন, আপনি সহি রাস্তা দেখালেন, আপনি সংশোধনের জীবন তাদের গড়ে উঠলো, আপনারও এই জিকির দিয়েও উপকার হইল আর অন্যরাও উপকৃত হইল। এই জন্য কোরআনে কারীমকে আল্লাহ পাক কি বলেছেন, যিকরুন, যিকরুন মুবারাক, আল্লাহ বলছেন বরকতময় জিকির। ইন্না নাহনু নাযালনা যিকর, আমি জিকির নাযিল করেছি। কোরআনে কারীমকে আল্লাহ পাক জিকির বলেছেন। তাহলে কোরআন এবং হাদিসের কেউ চর্চা, কখনো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ করছেন, আর কখনো আপনি কোরআন হাদিস চর্চা করছেন, পড়াশোনা করছেন, কখনো কোরআন হাদিসের আলোচনা শুনছেন, সবগুলি জিকির। কিন্তু যেটা বিদাতীরা বুঝে না, কোরআন সুন্নাহর অনুসারীরা বুঝে যে জিকিরের অর্থে এই ব্যাপকতা রয়েছে। 3 নম্বর উপায় হচ্ছে বরকত নিয়ে আসার জীবনে বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা। আমাদের প্রতিদিন ভুল হতে আছে, কি এমন আছে যে ভুল হয় না? ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত ভুল হোক, বড় ভুল হোক আর ছোট ভুল হোক, কথার ভুল হোক আর কাজের ভুল হোক, হ্যাঁ, ইবাদত বন্দেগীতে ভুল ত্রুটি হোক অথবা আখলাক চরিত্রে ভুল হোক, বহু রকমের ভুল ভ্রান্তি হচ্ছে। সুতরাং বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে হে মুমিনরা, তোমরা সকলে আল্লাহ পাকের কাছে তওবা করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো। লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম হতে পারো।
ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইলে বরকত নেমে আসে। এই মর্মে সূরা নূহের আয়াত নম্বর 10 থেকে 12-তে মহান আল্লাহ ইরশাদ করছেন যে নূহ আলাইহিস সালাম 950 বছর যে দাওয়াত দিয়েছিলেন কওমকে, জাতিকে, বলতেন ইস্তাগফির ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। দেখো আল্লাহর কাছে, তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, মাফ চাও, তিনি মার্জনাকারী। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মুষলধার বৃষ্টি তোমাদের উপর নেমে আসবে। তওবা ইস্তিগফার করলে কি হবে? মুষলধার বৃষ্টি নেমে আসবে। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ পাক তোমাদের সাহায্য করবেন ধন সম্পদ দিয়ে আর জন দিয়ে, সন্তান সন্ততি দিয়ে। বরকত, আপনার বাড়িতে ছেলে মেয়ে ছিল না, ছেলে মেয়ে হইল, ধন সম্পদ ছিল, ধন সম্পদ আসলো, বরকত। ইস্তিগফার করলে আল্লাহর কাছে মাপ চাইলে আসবে। ওয়াজাল লাকুম জান্নাত, আর তোমাদেরকে আল্লাহ পাক বাগান দেবেন। আমাদের কত মানুষ যে বাগান নেই, বাড়ি থাকলে বাগান নেই। আমাদের দেশে বাড়ির পিছনে যদি একটা পুকুর থাকে আর বাগান থাকে, নারিকেল বাগান, আম বাগান, লিচু বাগান, কত সচ্ছল ব্যক্তি। বাইরে থেকে কিনে ফলও খেতে হয় না, মাছও খেতে হয় না, তাই না? এসে বরকত। এই বরকত কোত্থেকে আসবে? ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আপনি অভ্যাস করে নেন যে ডেইলি আমি 100 বার করে কমপক্ষে ইস্তিগফার করব, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বো, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি পড়বো। একবারই পড়বো অথবা সারাদিনে পড়বো। যদি সারাদিনে ভুলে যাই তাহলে আমি অভ্যাস করে নি যে একবারই সেরে নিলাম আর বাকি, আর তারপরে আমি অভ্যাস করার চেষ্টা করলাম যে সারাদিন যেন কন্টিনিউ, যতক্ষণ জেগে আছে আমার ইস্তিগফার তওবা যেন হতে থাকে, কথায় কাজে। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন সূরা হুদের আয়াত নম্বর 3, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে মার্জনা কামনা করো, মাফ চাও। আল্লাহর কাছে ইস্তিগফার করলে, ইস্তিগফার পড়লে কি হয়? আর সুম্মা তুবু ইলাইহি, আর তার কাছে তওবা করো। ইউমাত্তিউকুম মাতান হাসানা, উত্তম সামগ্রী তোমাদেরকে আল্লাহ দেবেন। মাতান হাসানা, দুনিয়ার সমস্ত বস্তুকে মাতা বলা হয়েছে। হ্যাঁ, ইন্নামা হাযিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, আল্লাহ পাক বলেছেন একটি আয়াতে, তাই না? দুনিয়া হচ্ছে কি? ক্ষণিকের, মানে টেম্পোরারি, ভোগের সামগ্রী। আপনার শরীরটাও ভোগ করার জন্য কিছুদিন, সুস্থতা ভোগ করার জন্য কিছুদিন, বিবিও কিছুদিনের জন্য, ছেলে মেয়েও কিছুদিনের জন্য, ধন সম্পদ কিছুদিনের জন্য, বাড়িটাও কিছুদিনের জন্য, গাড়িটাও কিছুদিনের জন্য। হ্যাঁ, আপনি আগে গেলেন অথবা আপনার আগে সব গেল। মাতা, আল্লাহ কোরআনে কি বলছেন? যে আল্লাহর কাছে যদি ইস্তিগফার আর তওবা করো তো ইউমাত্তিউকুম মাতান হাসানা, উত্তম সামগ্রী, উপায়, উপকরণ আল্লাহ দেবেন। দুনিয়ার ভোগের সামগ্রী আল্লাহ পাক উত্তম রূপে দেবেন। ইলা আজালে মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত, মানে তোমার মত পর্যন্ত। 4 নম্বর উপায় হচ্ছে বরকত হাসিল করার বা জীবনটাকে বরকতময় করার 5 ওয়াক্ত সালাত কায়েম করা, খুশুর সাথে, ইতমিনানের সাথে, প্রশান্তির সাথে, আর একক রুচিতে ইবাদত বন্দেগী করা। নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, এই মন মানসিকতায় নামাজ পড়বেন। দুনিয়া ঢুকে আছে মনে, কখন নামাজটা শেষ হবে, নামাজের মধ্যে কল্পনা জল্পনা দুনিয়ার চলল, আর বেরিয়ে এসে আবার দুনিয়ার দুনিয়া। নামাজের আগে পরে ভিতরে সব সমান, এইরকম নামাজ নয়। এই মর্মে একটি আয়াত পেশ করি যে বরকত হাসিলের উপায় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ তাহলে যারা পড়েন না তাদের জীবনে বরকত নেই, ভালো করে শুনে রাখেন। যারা 4 ওয়াক্ত পড়েন, ফজর পড়েন না, সূর্য উঠিয়ে দেন, বরকত নেই বা ঘাটতি আছে বরকত। এই যেমন অশান্তি ছুটে না, বালা মুসিবত দূর হয় না, আর দুনিয়ার কিছু পেলে আখিরাত খারাপ হচ্ছে, মনে রাখবেন। আখিরাতের বরকত নেই আপনার জীবনে। দুনিয়ার ক্ষেত্রেও যদি আপনি সূক্ষ্মভাবে দেখেন, ধাক্কা খাচ্ছেন, যেখানে সেখানে ধাক্কা খাচ্ছেন, যেখানে সেখানে ধাক্কা খাচ্ছেন, কিন্তু বুঝছেন না যে কত ফজর নষ্ট করলাম, কত আসর নষ্ট করলাম। করেন আয়াতটা আপনাদের শোনায়, আল্লাহ পাক ইরশাদ করে, ওয়ামুর আহলাকা বিসসালাহ, হে নবী তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো। নিজে তো নামাজ পড়বেন, নিজের পরিবারকেও নামাজের নির্দেশ দিতে হবে। ওয়াস্তাবির আলাইহা, এবং এই নামাজের উপর, সালাতের উপর অটলতা অবলম্বন করো, অটল থাকো। ফজর পড়ছেন না, ফজর সূর্য ওঠার পরে পড়ছেন, জামাত পাচ্ছেন না, আর বলছেন নামাজের উপর অটল। কোথেকে অটল আপনি নামাজের উপর?
লা নাসআলুকা রিজকা, তোমার কাছে হে বান্দা তোমার কাছে আমি রিজিক চাই না যে নামাজ পড়লে আমি রিজিক পাবো আল্লাহ, বরং নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব। নামাজ নিজে পড়ো, নিজের স্ত্রী ছেলে মেয়েকে নামাজ পড়াও, নামাজের উপর অটলতা অবলম্বন করো, নামাজ ভালো করে কায়েম করো, তাহলে নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর উত্তম পরিণাম, ভালো পরিণাম কার জন্য রয়েছে? আল্লাহ ভীরুতার জন্য, আল্লাহ ভীরু যারা তাদের জন্য রয়েছে। সূরা তাহার আয়াত নম্বর 132। প্রখ্যাত তাবী ওয়াহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, কানাতিল কুরাবুল ইজাম তুকশাফু আনিল আউয়ালিন বিসসালাহ, বলছে আমাদের পূর্বপুরুষ যারা সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, স্বর্ণযুগের মানুষরা বা আগের উম্মতের যারা নেক লোকেরা, আউয়ালিন, কারণ ওয়াহাব বিন মুনাব্বিহ আগের দিনের ভালো জ্ঞান রাখতেন, আহলে কিতাব ছিলেন, তারপরে ঈমান নিয়েছিলেন। তো ওয়াহাব বিন মুনাব্বিহ বলছেন যে আগের লোকেরা মানে প্রাচীন যুগের যারা ঈমানদার লোকেরা আর এই যুগের যারা সাহাবায়ে কেরাম, তাবেঈন, স্বর্ণযুগের তাবেঈন, এইসব মানুষরা এদের বালা মুসিবত দূর হইতো কিসের মাধ্যমে? বিসসালাত। তুকশাফু কানাতিল কুরাবুল ইজাম, বড় বড় বালা মুসিবত দূর হইতো তুকশাফু আনিল আউয়ালিন, প্রাচীন যুগের লোকের ওপর থেকে বিসসালাতে, নামাজের মাধ্যমে। নামাজ পড়লে তাদের বালা মুসিবত দূর হইত। আপনি পরীক্ষা করে দেখেন, একেবারে পরীক্ষিত, যে কোনো কাজে বেরোচ্ছেন 2 রাকাত নামাজ পড়ে বেরোন। এমন কি আপনাদের বলছি ব্যক্তিগত একটা পরীক্ষার কথা, যাওয়া যাতে এই পাসপোর্ট অফিসগুলোতে সকাল 6টা থেকে লাইন 2টা পর্যন্ত থাকে অনেকে। কালকে এক ভাইকে দেখছি সকাল 6টা 7টা এসছে, বেচারা এখনো লাইনে আছে, 1:30টার সময় লাইনে আছে। আমি বিসমিল্লাহ বলে সকালবেলা 2 রাকাত নামাজ এই জন্য পড়লাম যে আল্লাহ তুমি এই লাইনটাকে আসান করো, এই কাজটাকে আসান করে দাও। আর তারপরে যাওয়া যাতে সকালবেলা নয়, গেলাম সেদিন জোহর পরই গেলাম, দেখি জোহর পর, কারণ লাইন শেষ অনেক সময় হয়ে যায় আর খালি থাকে, গেলাম আলহামদুলিল্লাহ। একবার ফিরালো যে এই জিনিসগুলো পুরো করে নিয়ে আসেন, আর তাড়াতাড়ি পুরো করে নিয়ে গেলাম, আর সাথে সাথে 10 মিনিটের মধ্যে কাজটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আপনার ওই পুরনো যুগের কথা, প্রাচীন যুগের কথা বলছি না, আপনি আপনার জীবনে এইরকম আমল করার চেষ্টা করেন। যে কোনো কাজে বেরোচ্ছেন 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাছে আল্লাহ এই কাজটা কামিয়াব করো, আজকে আমি এই কাজটার জন্য যাচ্ছি যাতে কাজটা হয়ে যায়, পাসপোর্টটা আমি রিনিউয়াল করে যাচ্ছি, আল্লাহ যেন এই কাজটা হয়ে যায়, এই কাজের জন্য যাচ্ছি, আল্লাহ যেন এই কাজটা হয়ে যায়। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহর কাছে সাহায্য তলব করো বিসসবরি, ধৈর্যের সাথে, আর কিসের সাথে? সালাত, নামাজের সাথে ধৈর্য লাগবে। আবার কোনোদিন না হইলে আপনি হার্ট ফেল করিয়েন না। একদিন নামাজ পড়ে গেলেন, আল্লাহ পরীক্ষা ফেলে দিলেন যে তোর আজ করে দিব না, দেখি তোর ইমানটা কেমন। ওই যে কাজ তো হইল না নামাজে, তার মানে লাভ নেই নামাজে, এরকম পড়ে, তাই না? এইরকম করবেন না, বিশ্বাস ধৈর্য লাগবে, আল্লাহ ধৈর্যের পরীক্ষা করছেন। এই এক পরীক্ষা, এই পরীক্ষা পাস করতে হবে। নামাজ না পড়লে বরকত চলে যায়, এই মর্মে একটি হাদিস শোনায় আপনাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসর, কেউ যদি আসরের নামাজ ছেড়ে দেয়, আসরের নামাজ এমন ভাবে ছাড়লো, জামাত ছুটলো, টাইম পার হয়ে চলে গেল, একেবারে শেষ টাইমে পড়লো, অথবা পড়লো না, মাগরিব হয়ে গেল। মান তারাকা সালাতাল আসর, কেউ যদি আসরের নামাজ ছেড়ে দেয়, তাহলে বা আল্লাযী তাফুতুহুল আসর, এই ভাষায় হাদিসটা শোনাই, যার তিরমিজিতে হাদিসটা রয়েছে, হাদিস সহিহ, যার আসরের নামাজ ছুটে যাবে, তাফুতুহুল আসর, ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, যেন তার পরিবার পরিজন, স্ত্রী, ছেলে মেয়ে এবং ধন সম্পদ ধ্বংস হয়ে গেল। তার মানে তার জীবনে আর বরকত নেই। আজকে আসরের নামাজ ছেড়ে দিয়েছেন, মাগরিব হয়ে গেছে, টাইম পার হয়ে চলে গেছে, পরোয়াই নেই, দুনিয়ার কাজে ব্যস্ত, আপনার জীবনে বরকত নেই। ভালো করে শুনে রাখেন। আর যত বেশি অবহেলা করবেন তত বেশি বরকত যাবে। এক অবহেলা হলো আপনি জামাতে গেলেন না, জামাত ছুটলো। আর এক অবহেলা হইলো যে একবারে বিলম্ব করলেন, সন্ধ্যা 5টার সময়, 4:30, এক ভাগ মাগরিবের আধা ঘন্টা আগে নামাজ পড়ছেন। আর এক অবহেলা হলো যে সূর্য ডুবেই গেল, তারপরে আপনি ওই এশার সময় আপনি আসর পড়ছেন। আর এক অবহেলা হলো নামাজই পড়েন না আপনি, মাঝে মধ্যে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়েন, আজকে আসর পড়েন নাই।
তাহলে যার মধ্যে যত নামাজ থেকে দূর হওয়া থাকবে সে তত বেশি আল্লাহ পাকের বরকত থেকে বঞ্চিত, মনে রাখবেন। এই জন্য নামাজের গুরুত্ব দেন। নামাজ আপনার দিনকেও সুন্দর করবে, দুনিয়াকেও সুন্দর করবে, ইহকালকেও সুন্দর করবে আর পরকালকেও সুন্দর করবে। আল্লাহ পাক যেন নামাজ কায়েম করার তৌফিক দান করেন। 5 নম্বরে বলল বরকতের উপায় হচ্ছে নেকির কাজ করা, মানুষের উপকার করার চেষ্টা করা, বিশেষ করে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা। সিলাতুল আরহাম, যার সাথে রক্তের সম্পর্ক আছে, বাপের বংশ মায়ের বংশ, তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সম্পর্ককে অটুট রাখার চেষ্টা করা, ভাঙার চেষ্টা না করা। যেসব কাজ কথাতে এই সম্পর্ক খারাপ হয় বা সম্পর্কে অবনতি ঘটে, সেই সব কথা কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। চুগলখড়ি করা, উপকার না করা, ঝগড়া বিবাদ করা, কলহ করা, তর্ক বিতর্ক করা, বিভিন্ন এইরকম কাজ কথা রয়েছে যার মাধ্যমে কি হয়ে যায়, বংশের সম্পর্ক খারাপ হয়ে যায়। একটা কথা এখান থেকে শুনে এক ভাইয়ের কাছ থেকে শুনে আরেক ভাইকে লাগিয়ে দিলেন, এক ভাইয়ের কাছ থেকে শুনে বোনকে লাগিয়ে দিলেন, আর ভাই বোনে লাগিয়ে দিলেন ঝগড়া। আপনাকে চিনে নিল, এই ভাইও চিনলো বোনও চিনলো, যে আমাদের দুইজনের মাঝে ঝগড়া এর কথার জন্য লাগলো, সম্পর্ক খারাপ হয়ে গেল সারা জীবনের জন্য, আপনি অবিশ্বাসী তাদের কাছে। এইরকম বহু দিক রয়েছে। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের বিষয়টি একটা বিশাল বিষয়, যার উপরে আমার আলোচনা এর আগের আছে, আর ইনশাআল্লাহ তাআলা আরো হবে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা, মানুষের উপকার করার চেষ্টা করা, বিশেষ করে আপনার আশেপাশে যারা থাকছে, আপনার রুমমেট, আপনার কর্মক্ষেত্রের সাথী সঙ্গী, অথবা আপনার সাথে প্রতিদিন দেখা সাক্ষাৎ হচ্ছে, আপনার পাড়া প্রতিবেশীর লোক, এদের সাথে সদ্ব্যবহার করা, এতে জীবনে বরকত নেমে আসে। আপনার শরীরে, আপনার ইলমে, আপনার আমলে, আপনার বাড়িতে, আপনার পরিবার পরিজনে, আপনার ধন সম্পদে, আপনার গাড়িতে, আপনার সবকিছুতে বরকত আসবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা ইউবসাতা লাহু ফি রিজকিহি, কেউ যদি পছন্দ করে যে তার রিজিককে প্রশস্ত করে দেওয়া হোক, রিজিকের দ্বারকে প্রশস্ত করে দেওয়া হোক, ওয়া ইউনসা লাহু ফি আসারিহি, আর তার বয়সকে আয়ুকে বৃদ্ধি করে দেওয়া হোক, ফালিয়াসিল রাহিমাহু, তাহলে সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক করে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন। এর জন্য কিছু খরচ করতে হবে, শুধু মুখের কথাই হয় না, আর শুধু পয়সা দিয়ে আবার হয় না। আপনি পয়সা দিচ্ছেন কিন্তু ভাষা খারাপ, তাতে হবে না। আপনার যেমন কথা কাজ ভালো লাগবে, তেমন কিছু অর্থ ব্যয় করতে হবে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখার জন্য। ইহসান করতে হবে ধন সম্পদ দিয়ে, সময় দিয়ে। অনেক সময় আপনার সময়ের প্রয়োজন, আপনার আত্মীয় সময় দিচ্ছেন না, আপনি ছেলে মেয়েকে সময় দিচ্ছেন না, আপনি স্ত্রীকে সময় দিচ্ছেন না, বাপ মাকে সময় দিচ্ছেন না, আপনি ভাই বোনদেরকে সময় দিচ্ছেন না, মাসকে মাস চলে যাচ্ছে, কোনো যোগাযোগ রাখছেন না। এইরকম যাতে করে না হয়, সময় দেবেন। দেশে গিয়ে আপনি শহরে, পয়সা আছে, শহরে শুধু বাস করেন, আত্মীয় স্বজনকে সময় দেবেন, সময় দিতে হবে, সময় দিতে হবে তাদেরকে, দেখা সাক্ষাৎ করতে হবে। 1 বছর 2 বছর পরে ছুটি গেলেন, ফুফুর সাথে দেখা করলেন না, খালার সাথে দেখা করলেন না, মামাদের সাথে দেখা করলেন না, নানা নানির সাথে দেখা করলেন না, দাদা বুড়ো মানুষ যদি অন্য জায়গায় থাকে সেখানেও দেখা করলেন না, আর বলবেন যে আমার জীবনে বরকত আসবে। কি করে বরকত আসবে? তাহলে বরকতের জন্য আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক লাগবে। আর সুসম্পর্ক শুধু মৌখিক কথা নয়, বরং কাজে আসলে সুসম্পর্ক হইতে হবে। 6 নম্বর বরকতের উপায় হচ্ছে আল্লাহ পাকের বেশি বেশি জিকির আজকার করা আর কোরআন তেলাওয়াত করা। আপনি কোরআন তেলাওয়াত করুন বেশি বেশি, আপনার জীবনে বরকত আসবে। কোরআন তেলাওয়াত অর্থ সহ করুন, আপনার জীবনে বরকত আসবে। কোরআন তেলাওয়াত, কোরআনের অধ্যয়ন করা, কোরআন চর্চা করা, কোরআন শিখা, শেখানো সবচেয়ে বড় আল্লাহ পাকের জিকির। সূরা আনামের আয়াত নম্বর 92 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাব যা নাজিল করেছি তা হচ্ছে মুবারক, বরকতময়। তাহলে যে কিতাব মুবারক বরকতময় কিতাব, সেই কিতাব আপনি পড়বেন, তার অর্থ বুঝবেন, সেটা মানুষের কাছে পৌঁছাবেন, আপনার জীবনে বরকত হবে না? অবশ্যই বরকত হবে। শিখবেন, শিখাবেন, অবশ্যই বরকত হবে। মুবারক এই কিতাব, বরকত আসবে এই কিতাবের মাধ্যমে। আর এই কিতাবের প্রতি কিতাব শিখার পরে যখন আমল করবেন আরো বরকত আসবে। শুধু শিখে নেওয়া যথেষ্ট না, শিখলেন আর আমলে আপনার ত্রুটি এরকম যাতে না হয়। কারণ কোরআনে কারীম শিখার উদ্দেশ্য হচ্ছে কোরআনী জীবন গড়ে তোলা।
কোরআনে কারীমের তিলাওয়াত, কোরআনে কারীমের শিক্ষা, কোরআনে কারীমের চর্চা করা, নিজে শিখা অথবা অন্যকে শিখানো, এতে যে বরকত আসে জীবনে, এই মর্মে একটি হাদিস বলি। সহিহ বুখারীতে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন সম্প্রদায় যদি কোন একটা ঘরে জমা হয়, আল্লাহর যে কোনো ঘরে, মসজিদ ঘরে হোক আর এমনি কোনো হলে হোক, বাড়িতেই হোক, যে কোনো ঘরে যদি একত্রিত হয়, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আর আল্লাহর কিতাব যদি তারা তেলাওয়াত করে, পাঠ করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আর একজন অপরজনকে শিখায়। আর শব্দের শিক্ষা যথেষ্ট না, এটা হচ্ছে প্রাথমিক স্টেজ। শুধু কোরআনটা শিখিয়ে দিলেন তাজবিদ, আর মনে করলেন কোরআনটা মুখস্থ করিয়ে দিলেন দুই একটা সূরা, আর মনে করলেন বিশাল কাজ করে দিলেন, না, এটা তো প্রথম কাজ করলেন আপনি। কোরআনের অর্থ বুঝতে হবে যে আল্লাহ কি সম্বোধন করছেন আপনাকে। ইয়াতলুনা কিতাব ওয়া ইয়াতাদারাসুন, এই জন্য শিক্ষা অর্জন করছে কোরআনে কারীমের তেলাওয়াতের পরে বলা হয়েছে। তাহলে কি হবে? তাহলে কোরআন শিখান, অর্থ বুঝান এবং আমল সংশোধনের চেষ্টা করেন। এইরকম জীবন যদি তৈরি করেন, তাহলে ওই মজলিসে কি হয়? তার একটি মজলিস হচ্ছে আজকের এই মজলিস ইনশাআল্লাহ। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। ওয়া হাফফাতুহুমুল মালায়েকা, রহমতের ফেরেশতারা ঘিরে নেন, ঢেকে নেন। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আর আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত তাদেরকে ঢেকে ফেলে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আর এদের কথা যারা কোরআন শিখায়, আল্লাহর দ্বীনের কথা শিখায়, তাদের কথা আল্লাহ পাক তার আশেপাশে যে ফেরেশতার আরশ আজিমের কাছে রয়েছে তাদের সামনে আলোচনা করেন, নাম ধরে ধরে আলোচনা করেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কাছে আলোচনা হয়। সহিহ বুখারীতে আরেকটি হাদিস এর চেয়ে লম্বা রয়েছে, সময়ের স্বল্পতার জন্য ছেড়ে দিচ্ছি। তাতে রয়েছে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন যে এরা কি চাই, এরা কি জন্য এসছে, এরা কি জান্নাত দেখেছে, এরা কি জাহান্নাম দেখেছে, এরা কি আমাকে দেখেছে, কেন আমাকে ভয় করে, কেন জাহান্নামকে ভয় করে, জান্নাত কেন চাই ইত্যাদি। তারপরে শেষখানে আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে, দরবারের ফেরেশতাদেরকে বলেন যে উশহিদুকুম, তোমাদেরকে সাক্ষী রাখছি, আন্নী কাদ গাফারতু লাহুম, আমি এদেরকে ক্ষমা করে দিলাম। কত বরকতের জীবন, আখিরাত সুন্দর হয়ে গেল। দুনিয়ায় রহমত, আপনার 1 ঘন্টা 2 ঘন্টা যা কোরআন এবং হাদিসের মজলিসে থাকলেন, কোরআন তিলাওয়াত, কোরআন শিক্ষার মজলিসে থাকলেন, কোরআন অর্থ বুঝার মজলিসে থাকলেন, ততক্ষণ আল্লাহর রহমত নাজিল হলো, ফেরেশতারা ঢেকে থাকলো, শান্তি নাজিল হয়েছে। এই শান্তি মনে নিয়ে গেলেন, অশান্তি দূর হয়ে গেল, টেনশন দূর হয়ে গেল। এইভাবে একজন দিনদার পরেজগার মানুষ শান্তির জীবন পায়। আর বড় বড় শাসক আর বড় বড় নেতা শান্তি পায় না, কারণ এই শান্তি থেকে তারা বঞ্চিত রয়েছে। যেই শান্তি কোরআন এবং হাদিসের সাথে যারা জড়িত তারা হাসিল করে থাকে। 7 নম্বরে বরকত হাসিলের উপায় হচ্ছে দোয়া করবেন আপনি। আর এই দোয়ার মানে বহু দলিল রয়েছে কোরআন এবং হাদিসে যে দোয়া করলে বরকত আসে। দোয়াবিহীন বরকত আসে না। দোয়া মানে আল্লাহকে ডাকতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে যাচ্ছা করতে হয়, কামনা করতে হয়, অন্তর থেকে চাইবেন, কথায়ও চাইবেন, কাজেও চাইবেন, আল্লাহ তোর কাছে নেব, আল্লাহ তোমার কাছে পাবো না তো পাবো কোথায়, আমার তো কোনো দরবার নেই আর যে কোথাও যাব, আমি তো দরগাহে বিশ্বাসী নয়, দুর্গাতেও বিশ্বাসী নয়, আমাকে তো তোমার ছাড়া কেউ দিতে পারে না, তোমার কোনো শরীক নেই, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, সুতরাং তোমার কাছ থেকে নেব। এই ইয়াকিন নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে, আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়ার বড়ই ফল রয়েছে দুনিয়ায় এবং আখিরাতে। দুনিয়া চান, দিন চান, ইহকাল চান, পরকাল চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাইবেন, আল্লাহ পাক দেবেন। একটি ঘটনার একটি আয়াত বলবো। সূরা কাসাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন মূসা আলাইহিস সালামের ঘটনা, লম্বা ঘটনা। তার একটা অংশে আয়াত নম্বর 24 রয়েছে। তার আগের একটু বলছি, তারপরে আয়াতের কথা বলছি। যে মূসা আলাইহিস সালাম মিশর থেকে পালাতে বাধ্য হলেন, কারণ ভুলবশত একটা কিবতী ফিরআউনের বংশের লোক তার দ্বারা খুন হয়ে গেছে। পালাইতে হলো, না হলে তো তাকে ধরে খুন করে দিবে। খবর আসলে যে তোমাকে, তোমার তল্লাশি চলছে, খোঁজ তোমার চলছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। তুমি পালাইতে লাগলেন, যাবো কোথায়, আল্লাহ তুমি রাস্তা দেখাও। এইখান থেকে দোয়া করলেন, আসা রব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াস সাবিল, রাস্তা চাইলেন আল্লাহ পাকের কাছে। আর তারপরে তাফসীরকাররা লিখে 7 দিন 7 রাত পায়ে হেঁটে কত ক্লান্ত হয়েছেন মুসা আলাইহিস সালাম। চিন্তা করুন আপনি, 7 দিন খাওয়া নেই, কোনো পরিচয় নেই, কিচ্ছু নেই, রাস্তায় কোথায় পৌঁছে, মাদিয়ানে পৌঁছিলেন।
মিশর থেকে বেরিয়ে একবারে মাদিয়ান পৌঁছে গেলেন। মাদিয়ানে এসে শোয়াইব আলাইহিস সালাম নবী ছিলেন অথবা শোয়াইব নামক অন্য কোন ব্যক্তি ছিলেন, আর অন্য কোন ব্যক্তি শোয়াইব নামক ছিলেন, এটাই হচ্ছে বেশি বলিষ্ঠ কথা, আল্লাহ বেশি ভালো জানেন। তো এই শোয়াইবের দুটো মেয়ে কূপের কাছে বকরি ছাগলগুলোকে থেমে আছে আর দূরে দাঁড়িয়ে আছে, আর পুরুষ লোকেরা বকরি ছাগলকে পানি পান করাচ্ছে। ওই সময় ওই দুটো মেয়েকে জিজ্ঞেস করলেন মুসা আলাইহিস সালাম যে মা খাতবকুমা, কি ব্যাপার তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? বলছে লা নাসকি হাত্তা ইউসদিরা রিয়া, অতক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাবো না আমাদের ছাগলকে পুরুষদের মধ্যে ভিড় ভাড়ে একাকার হয়ে, যতক্ষণ পর্যন্ত এই রাখালগুলি চলে না যাবে। পুরুষ লোকেরা যখন চলে যাবে, রাখালরা চলে যাবে, তখন আমরা কূপ থেকে পানি উঠাবো আর পানি উঠিয়ে বকরিকে পানি দেবো। ও আবুনা শাইখুন কবির, তাহলে তোমরা কেন, তোমার বাপ নেই? বলছে আমার আব্বা আছে, খুব বৃদ্ধ হয়ে গেছে, আর আমাদের কোনো ভাই নেই। মুসা আলাইহিস সালাম কি করলেন? তাড়াতাড়ি করে পানি উঠিয়ে ওদের ছাগলগুলিকে পানি দিয়ে দিলেন, আর তারপরে ছায়ায় গিয়ে বসলেন, কিছুই বললেন না, আর ফ্রিতে পানি পান করিয়ে দিলেন। পরোপকারী হইতে হয় বলছিলাম, পরোপকারী হইলেও বরকত হয়। একটা কারণ পাওয়া গেল মুসা আলাইহিস সালামের জীবনে, যে উপকার করলেন, এই আশা নিয়ে নয় যে ওদের কাছে কিছু চাইবো পাবো, এরকম কোনো আশা কিন্তু ছিল না। উপকার করলেন, উপকার করেন নিঃস্বার্থে, খুলুসের সাথে উপকার করেন, উপকার করলেন। ছায়া গিয়ে বসে গেলেন। মেয়েরা তাড়াতাড়ি চলে গেল। বাপ জিজ্ঞাসা করলে এত তাড়াতাড়ি কি করে? আজকে একটা লোক আসলো, আসার পরে ফ্রিতে এরকম আমাদের ছাগলগুলিকে পানি পান করিয়ে দিল, এই জন্য তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। যাও ডেকে নিয়ে আসো, ওই লোককে ডেকে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম কথা চিন্তাও করেননি, আর তলবও করেন যে যাও তোমার বাপকে বলিও কিছু যেন পয়সা দিয়ে দেয়, খাবো, খাইনি কিছু, বা থাকতে দেয়, অথবা আর কিছুই বলেননি। এক মেয়ে আসছে বড় পর্দার সাথে, আসার পরে বলছে ইন্না আবি ইয়াদউক, আমার আব্বা ডেকে পাঠিয়েছে, লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে একটু মেহনত করে দিলেন, আমাদের ছাগলকে পানি পান করালেন, তোর কিছু পারিশ্রমিক দেওয়ার জন্য আব্বা ডেকে পাঠালেন। গেলেন মুসা আলাইহিস সালাম, ওখানে যাওয়ার ফালাম্মা কাসসা আলাইহিল কাসাস, যখন পুরো ঘটনা বয়ান করলেন যে এই জালেম ফেরাউনের কবল থেকে রক্ষার উদ্দেশ্যে এখানে 7 দিন হেঁটে পৌঁছেছি, কালা লা তাখাফ, কোনো ভয় নেই, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, জালেম থেকে তুমি নাজাত পেয়ে গেছো, নাজাত পেয়ে গেছো, কাজ হয়ে গেছে, তোমার অসুবিধা নেই, আর কোনো চিন্তা করিও না। এখানে ফেরাউনের রাজত্ব নেই, এখানে পৌঁছিতেও পারবে না। আর আজকাল এই আন্তর্জাতিক আইন নেই যে অন্য দেশ থেকে উঠিয়ে নিয়ে চলে আসবো, চলো একে, এইটাও নেই, তাই না? নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, জালেম থেকে তুমি রক্ষা পেয়ে গেছো। মুসা আলাইহিস সালামকে খাবার দেওয়া হইলো, খেতে পেলেন। থাকার জায়গায় দরকার, অচেনা জায়গায় বাসা, তাই না? বাসাও দেওয়া হইল মানুষের জন্য, প্রথম পেটের শান্তি, তারপর থাকবো কোথায় তারও ব্যবস্থা হইল, আর তারপরে সাবালক মানুষ, হ্যাঁ সাবালক মানুষের একটা স্ত্রী জোড়া দরকার, তাই না? তারও ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন। দেখলেন বরকত, কিভাবে বরকতটা আসলো? বলছিলাম দোয়া, ওই ছায়া, ফালাম্মা তাওয়াল্লা ইলা যিল, যখন ছায়ায় গিয়ে বসলেন, ক্লান্ত হয়ে পরিশ্রান্ত, ক্ষুধার অবস্থায়, আর ভারী বালতি দিয়ে পানি উঠিয়েছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, যাই হোক বসেছেন। আর বসার পর বলছে রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিল ফাকির, আল্লাহ হে রব, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইর, যেই রিজিক কল্যাণ আমার জন্য নাজিল করেছো, আমার ভাগ্যে লিখে রেখেছো, ফকির তার মুহতাজ হয়েছি, মুখাপেক্ষী হয়েছি, আমার রিজিকের প্রয়োজন। আল্লাহ বিদেশে এসছি, কোথায় কাউকে চিনি না, আল্লাহ রিজিকের প্রয়োজন, তুমি রিজিকের ব্যবস্থা কর। দোয়া কত ছোট, এমন নয় যে ঘন্টার পর ঘন্টা দোয়া, একটি ছোট্ট দোয়া, কিন্তু ছিল ইখলাস, ছিল আন্তরিকতা, ছিল আল্লাহ ভীরুতা। একটি দোয়া করছে রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ যা কল্যাণ আমার নামে নাজিল করেছো তার মুহতাজ, মুখাপেক্ষী হয়েছি, তা তুমি দান করো। দোয়া সাথে সাথে কবুল হচ্ছে, ডাক হচ্ছে শোয়াইবের পক্ষ থেকে, যাচ্ছেন, খাবার পাচ্ছেন, বাড়ি পাচ্ছেন, আর তারপরে বিবিও পাচ্ছেন। মোহর আদায় করে দিয়ে 10 বছর, তারপরে বিবি নিয়ে আবার মেশরে টান দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে দুয়ার বরকত কিভাবে মানুষের জীবনে আসে। 8 নম্বরে বলবো যে বরকতের উপায় হচ্ছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রনীতিতে, অর্থনীতিতে, জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে যার যেখানে ক্ষমতা রয়েছে আল্লাহ পাকের নাজিলকৃত বিধানের বাস্তবায়ন করা। কোরআনী বিধান কায়েম করেন, বরকত নেমে আসবে।
আপনার ব্যক্তিতে করেন, আপনার ব্যক্তিতে বরকত নেমে আসবে। আপনার বাড়িতে করেন, বাড়িতে বরকত নেমে আসবে। আপনার সমাজে আপনি আল্লাহর দিন প্রতিষ্ঠা করেন, মানে ইসলামী আইনের বাস্তবায়ন করেন। ইসলামী আইন মানে শুধু আইন কানুন না, নামাজটা প্রথম এখান থেকে শুরু করতে হবে। ফজরে যাওয়ার তৌফিক হয় না, বলছে পার্লামেন্ট দখল করবা না। এই দিন কায়েম বলছি না, দিন কায়েম ব্যক্তি জীবন থেকে শুরু করতে হবে। ফজরের নামাজ জামাতে কায়েম করে তারপর তখন অন্য অন্য ক্ষেত্রে পা রাখতে হবে। তখন পারিবারিক জীবন, আমার স্ত্রী যাতে নামাজি হয়, আমার ছেলে মেয়ে যাতে নামাজি হয়, আমার পরিবার পরিজন যাতে করে ভালো হয়, আমার সমাজ যেন মুসলিম সমাজ ইসলামিক সমাজ হয়, আমার দেশ যেন ইসলামিক দেশ হয়, তারপরে এই চেষ্টা করতে হবে। বলছিলাম যে বরকতের উপায় হচ্ছে আপনি জীবনের এই সবগুলি স্তরে আল্লাহ পাকের দ্বীনের বাস্তবায়ন করলে বরকত নেমে আসে। ব্যক্তি জীবনে করলেন, ব্যক্তি জীবনে বরকত নেমে আসে। পারিবারিক জীবনে করলেন, পরিবারে বরকত নেমে আসলো। ছেলে মেয়েরা মাশাআল্লাহ ইসলাম পালন করে, স্ত্রী ইসলাম পালন করে, বরকত নেমে এসছে বাড়িতে। সমাজে মাশাআল্লাহ গ্রামের লোক ইসলাম পালন করে, গ্রামে ইসলাম শান্তি নেমে এসছে, বরকত নেমে এসছে। দেশে ইসলামী আইনের বাস্তবায়ন হয়, ইসলামী দণ্ডবিধান হুদুদ তাজিরাত কায়েম হয়, মানব রচিত বিধানকে তালাক দিয়ে বিদায় করেছে, কাফেরদের বিধানকে কাফেরদের দেশে পাঠিয়ে দিচ্ছে, তখন আল্লাহ পাকের বরকত নাজিল হবে। আর কাফেরদের বিধানকে মুসলিম দেশে নিয়ে এসে বাস্তবায়ন করবে আর বরকতের আশা করবে। দারিদ্র মোচন করব, অভাব দূর করব, সবকে চাকরি দেব, বেকার সমস্যার সমাধান করব, আর নারীদেরকে কি করব, নারীদের ক্ষমতায়ন করব, এসব মিথ্যুকদের দল। মিথ্যা কথাই সব, মিথ্যা কথাই সব। মনে রাখবেন যে আল্লাহ পাকের দিন কায়েম করেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেবেন। এছাড়াও বরকতের বিভিন্ন উপায় রয়েছে, ইবাদতগত উপায়। আজকে এই 8টি উপায় আপনাদের সামনে আমি পেশ করলাম। এই যে শেষ বিষয়টি বললাম যে আপনি আল্লাহর দিন যদি কায়েম করেন, কোরআন এবং হাদিসের বিধান যদি কায়েম করেন, তাহলে বরকত নেমে আসবে আপনার জীবনে। এই মর্মে একটি আয়াত শোনাই, সূরা মায়েদার আয়াত নম্বর 66। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম। আল্লাহ পাক বলছেন তারা যদি তাওরাত কায়েম করত। ইহুদি নাসারাদের সম্পর্কে আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম অনুসারী, ঈসা আলাইহিস সালাম অনুসারী, তাদেরকে বলছেন যে আর ইহুদি থাকিও না, আর নাসারা খ্রিস্টান থাকিও না। এখন তাওরাতের মৌলিক বিষয়গুলি রয়েছে, কায়েম করো। তাওহীদ, আখিরাত, পরকাল, এগুলি দ্বীন ইসলামে রয়েছে। 3টি বিষয়ের কথা আল্লাহ এই আয়াতে উল্লেখ করেছেন। বলে ইনজিল, ইনজিল যদি কায়েম করে, ইনজিলে যে অবিকৃত ইনজিলে আল্লাহ প্রদত্ত বিধান রয়েছে সেটা যদি কায়েম করত, বিকৃত বাইবেলে নয়। ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, আর তাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে অর্থাৎ আল কোরআনুল কারীম। তাহলে তাওরাত, ইনজিল আর কোরআনে কারীমের বিধান যদি বাস্তবায়ন করে, তার মানে মুমিন মুসলিম হয়, যেই দ্বীন ইসলাম, যে আল কোরআন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এসেছে। তাহলে কোরআনী বিধান যদি বাস্তবায়ন করেন, আল্লাহ কি বলছেন, লা আকালু মিন ফাওকিহিম, তাহলে তারা উপর থেকেও খেতে পাবে, উপর থেকে খাবার পড়বে। আল্লাহ পাকের বলছেন উপর থেকে খেতে পাবে। ওমিন তাহতি আরজুলিহিম, আর নিচে থেকেও খেতে পাবে। উপর থেকেও নাজিল হবে, নিচে থেকে উঠবে, খেতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নিজের জীবনে বরকত নিয়ে আসার তৌফিক দান করেন। বরকত নিয়ে আসার জন্য মেহনতি, পরিশ্রমী, ইবাদত গুজার হওয়ার জন্য তৌফিক দান করেন, সৎকর্মশীল হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন, ভুল ত্রুটি মাফ করে দেন। অতীতে যা হয়েছে আল্লাহ পাক যেন আমাদের ক্ষমা করে দেন এবং আগামী জীবনটা যেন সুন্দর করার তৌফিক দান করেন। যেমন গত 1 বছর শেষ হয়ে গেল, আবার নতুন বছর শুরু হইতে যাচ্ছে। আল্লাহ পাক এই নতুন বছরে আমাদেরকে যেন নেকির খাতা খোলার তৌফিক দান করেন, গুনার খাতা বন্ধ করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থতা দান করেন। যেসব ভাইরা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক তাদের শিফা যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন সুস্থ রাখেন। আল্লাহ পাক রব্বুল যতদিন রাখবেন দিনের উপর যেন কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেন বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের পরিবার পরিজনের, ছেলে মেয়েতে, সবকিছুতে আল্লাহ পাক যেন বরকত দান করেন। ধন সম্পদে বরকত দান করেন। শরীর স্বাস্থ্যে আল্লাহ পাক যেন বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের আব্বা আম্মাকে যেন সুখী রাখেন। আল্লাহ পাক আমাদের আত্মীয় স্বজনদেরকে দিনের উপর কায়েম রাখেন। দুনিয়া এবং আখিরাত আল্লাহ পাক যেন তাদের সুন্দর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল মুসলিমদের বালা মুসিবত যেন দূর করে দেন। মুসলিম দেশ থেকে আল্লাহ পাক যেন বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেন। মুসলিমদেরকে আল্লাহ পাকের দ্বীনের দিকে পুরোপুরি ফিরে আসার জন্য তৌফিক দান করেন। মুসলিম শাসকদেরকে আল্লাহ পাকের দ্বীনের দিকে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এক ভাই বিয়ে করছেন আমাদের ছাত্র এখানকার, তাই না? দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন বরকত দান, বারাকাল্লাহু লাহু ওয়া বারাকা আলাইহি ওয়া জামা বাইনাহুমা ফি খাইর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, কেউ যদি বিয়ে করে বা এরকম, তো তাকে দোয়া দেয় আল্লাহ যেন বরকত দান করে, তাতে তার পরিবারে বরকত দান করে এবং তাদেরকে আল্লাহ পাক দাম্পত্য জীবন যেন সুখী করেন। আল্লাহ পাক এরকমই সকল ভাইকে যেন সুখী করেন, সকল বোনদেরকে যেন